আসসালামু আলাইকুম। মাহির আইটির পক্ষ থেকে আমি মিরাজুল ইসলাম আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখব আহ, এই ওয়ার্ডপ্রেসের এই ক্রিটিক্যাল ইররটা কিভাবে সলিউশন করা যায়। তো ওয়ার্ডপ্রেসের এই ক্রিটিক্যাল ইরর অর্থাৎ দিস হ্যাজ বিন ক্রিটিক্যাল ইরর অন দিস ওয়েবসাইট। তো এই ইররটি সলিউশন করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, যে এটা ইররটা কোথা থেকে আসছে এটা আমাদেরকে একটু আগে জানতে হবে। যেমন আমাদের এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এই ইররটা আসছে, এটা মূলত সাধারণত হয় যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে যে লার্ন মোর। তো এটা মূলত হয়ে থাকতে পারে হচ্ছে যে আপনার অনেক কারণ হয়ে থাকতে পারে, আপনার পিএইচপি মাই অ্যাডমিনের কারণে হয়ে থাকতে পারে, তারপরে ওয়ার্ডপ্রেসের কারণে হয়ে থাকতে পারে, ঠিক আছে, অর্থাৎ মাই স্কিল ডাটাবেজের কারণে হয়ে থাকতে পারে, পাসওয়ার্ডের কারণে অর্থাৎ মাই স্কিল ডাটাবেজ পাসওয়ার্ড ইররের জন্য হতে পারে। তবে এটা সচরাচর বেশিরভাগ হয় হচ্ছে যে আপনার, আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে যে আপনার মূলত আপনার যে ওয়ার্ডপ্রেস যেই ফাইল যেগুলো আছে, এই ওয়ার্ডপ্রেসের ফাইল যেগুলো থাকে সেই ফাইলগুলো অনেক সময় ইরর হয়ে যায়। তো অথবা আপনার ওয়েবসাইটে হয়তো কোনো প্লাগইনস হয়তো বা কোনো ক্রিটিক্যাল ইরর আসছে বা আপডেট আসছে, সেটা না দেওয়ার কারণেও হয়ে থাকে। তো এটা বা থিমসের কারণেও হয়ে থাকে, বিভিন্ন কারণ হয়ে থাকে। তবে আমরা আজকে একটা একটা করে দেখব আমাদের এই সাইটের ইরোটা কিভাবে সলিউশন করা যায়। তো সর্বপ্রথম আমরা হচ্ছে যে যেই পদ্ধতিটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেসটা আছে সেই ওয়ার্ডপ্রেসটা আপডেট দেওয়ার মাধ্যমে কিভাবে আমরা এটাকে সলিউশন করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে সর্বপ্রথম wordpress.org-তে। তো এখান থেকে গিয়ে গেট স্টার্ট গেট ওয়ার্ডপ্রেস আর কি ক্লিক দিতে হবে। দেওয়ার পরে দেন ওয়ার্ডপ্রেসটাকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই যে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে। এটা মেবি আমার অলরেডি ডাউনলোড করা আছে মনে হয়। আচ্ছা, তারপর আমি আরেকবার ডাউনলোড করলাম আপনাদের দেখানোর জন্য। তো এটা আমরা wordpress.org থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আগে আমরা সর্বপ্রথম ডাউনলোড করে নেব। তারপরে আমরা এই সাইটে আগে তারপর হচ্ছে যে ক্লোন করে নেব। ও আচ্ছা, আরেকটি বিষয় আমি ভুলে গেছি। অবশ্যই আপনার ওয়েবসাইটে অনেক সময় পিকচার বা কোনো ভিডিও বা কোনো কিছু থাকে। তো এই জন্য অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনার ওয়েবসাইটটাকে ম্যানুয়ালি হোক কিংবা সফটওয়্যার ক্লাউসের মাধ্যমে হোক আপনার এই ওয়েবসাইটটাকে আগে ক্লোন করে নেবেন। তো যেহেতু আপনার যতক্ষণ এখানে ডাউনলোড হবে, আচ্ছা ডাউনলোড প্রায় হয়েই গেছে, আমি আপলোড দিয়ে যাই। আচ্ছা, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে আপলোড দেবো। আপলোড দেওয়ার জন্য আমার কী করতে হবে, সি প্যানেল লগ ইন করতে হবে। আমি অলরেডি সি প্যানেলে লগ ইন করে আসি। তো সি প্যানেল থেকে আমি যাব হচ্ছে যে ফাইল ম্যানেজারের ভিতরে যাওয়ার পরে আমি আপাতত পাবলিক এইচটিএমএল ভিতরে যে অর্থাৎ এই ওয়েবসাইটের যেই রুট ডিরেক্টরিতে আছে, অর্থাৎ পাবলিক এইচটিএমএল ভিতরেও থাকতে পারে। ধরেন এখানে যদি সাবডোমেন থাকে, এখানে সেই সাবডোমেনের ভিতরে থাকতে পারে। তো সেটার ভিতর আমাদেরকে কি করতে হবে, এই যে ওয়ার্ডপ্রেসটা আমরা ডাউনলোড করলাম সেটাকে আমাদেরকে আপলোড করতে হবে। তাহলে আমরা সেই ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে আপলোড দিই। তো এটা ডাউনলোডের মধ্যে মেবি আছে, এটা ডাউনলোড কম্প্রেস, এখানে ওয়ার্ডপ্রেস 5.9 তো এখানে আপলোড হোক, ততক্ষণ আমরা দেখে আসি যে আমাদের এই ওয়েবসাইটটার যে ফাইল যেগুলো আছে, যেমন ধরেন এখানে এই ওয়েবসাইটটার ভিতরে আপনার হয়তো পিকচার আছে, থিমস আছে, প্লাগইনস আছে, অনেক কিছুই থাকতে পারে। তো এইগুলো আমরা আসলে ক্লোন করে রেখে দিতে হবে। সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি এবং সফটওয়্যার ক্লাউসের মাধ্যমেও করতে পারি। তো আমাদের সফটওয়্যার ক্লাউসের মাধ্যমে করলে আমাদের ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারি। তো আমরা সেটাই করবো সফটওয়্যার ক্লাউসের মাধ্যমে। আমরা তাহলে করে দেখাই আপনাদেরকে। এখানে আমরা সার্চে লিখে দিই SOF সফটওয়্যার ক্লাউস, এই যে এখানে সফটওয়্যার ক্লাউস অ্যাপস ইনস্টলার এটা আসছে।
তো এটার মাধ্যমে আসলে মূলত আমি সাইটটায় ব্যাকআপ নিয়ে রাখতেছি, কারণ এটার ভিতর দিয়ে পিকচার থাকতে পারে। যদি আমাদের কারণবশত ওয়ার্ডপ্রেসে কোনো ডিস্ট্রয় বা কোনো এরর বা কোনো কিছু সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হয়তো বা সাইটে যে কন্টেন্ট যেগুলো ছিল সেগুলো হয়তো আমরা পাবো না খুঁজে। তো যার কারণে আমরা এটাকে ব্যাকআপ নেওয়ার ম্যান্ডেটরি। আমি মাস্ট বি বলতেছি, এই ক্রিটিক্যাল এররগুলো সলিউশন করার আগে অবশ্যই আমরা ওয়েবসাইটটাকে ব্যাকআপ নেবেন, কিংবা যে কোনো আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে ব্যাকআপ নেবেন। সেটি ম্যানুয়ালিও নিতে পারেন কিংবা সফটওয়্যার ক্লাসের মাধ্যমেও নিতে পারেন। তো আমি আপাতত এই ওয়েবসাইট এই cPanel-এর ভিতরেই আমি যে ক্লোন করতেছি, যার কারণে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাসের মাধ্যমে কীভাবে আমরা খুব সহজেই এই ওয়েবসাইটটাকে ক্লোন করতে পারি সেটা আমরা দেখব। তো এখন সর্বপ্রথম আমরা ওয়ার্ডপ্রেসের ইনস্টল ফাইল আছে যে কয়টা সেটা আমরা দেখি। তো আমরা চাচ্ছি studytechbd.com যেটা আছে সেটাকে আমরা ক্লোন করব আমরা। তো সর্বপ্রথম যে যেখানে ব্যাকআপ অপশন আছে তা আমরা যে ক্লোন করে রাখি। এখানে https www দিলাম, এখানে দিলাম যে ইরোরি লিখে দিলাম, ইরো টেস্ট লিখে দিলাম। ইরো টেস্ট নামে একটা সাব ফাইল হয়ে যাবে, তার ভিতরে আমাদের এটা আসলে মূলত থাকবে। তো এখন আপাতত এটার নাম দিলাম ইরো টেস্ট। এটা আপাতত জাস্ট ক্লোন করে রাখলাম। তো এটা আমাদের তেমন একটা দরকার লাগবে না, শুধুমাত্র আমার পিকচারের যদি কারণবশত হেরে না যায় বা কোনো কিছু নষ্ট না হয়, এই জন্য আসলে মূলত এগুলো ক্লোন করে রাখা। একটু সময় নেবে। তো এদিকে দেখি আপলোডও প্রায় 50% মতো কমপ্লিট। এখানে ক্লোন হচ্ছে, দুটো একসঙ্গে কাজ চলতেছে। এটা আপলোড 54% এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। ও শেষের দিকে এখানে আসা কথা হয়ে গেল। আচ্ছা, এখানে এটাও ইরোর আসবে, বাট আপনার আমাদের যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা যে পরবর্তী রিকভারি করতে পারি। তো আমরা ওইদিকে যাচ্ছি না, এটা যেহেতু ক্লোন করে রাখছি, তো আমরা এটাকে ক্লোন করে রেখে আমরা কেটে দিলাম। দেন আমার ব্যাক টু cPanel, এখানে cPanel-এ ক্লিক দিলাম, আমরা cPanel-এ চলে আসলাম। আসার পর ততক্ষণ দেখি আমাদের এই ফাইলটাকে আপলোড হওয়ার সময় নেবে কিছুক্ষণ। %72 হয়ে গেছে, একটু সময় নেবে। এই সময় পরে আমরা আমার যে এটা ক্লোন করলাম সেটাকে একটু রিলোড দিয়ে দেখি যেখানে আসছে কিনা। আমি যে বিষয়টা বলতেছিলাম যে এটার ভিতর ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেকগুলো ফাইল থাকে, সেগুলো এখানে আমাদের ক্লোন হয়ে থাকে। সেটা আমরা দেখি একটু। এই যে আমরা কী করলাম, আচ্ছা এটাকে একবার রিলোড দিই। পাবলিক HTML দেন ইরোড টেস্ট। এটার ভিতরে দেখেন আমাদের যে পিকচার বা যেগুলো থিমস যেগুলো থাকবে, এই যে থিমস বা প্লাগইনস যেগুলো আছে সেগুলো আমাদের এটার ভিতরেও চলে আসবে, এই ক্লোনের ভিতরে চলে আসবে উইদিন ওয়ান ক্লিকের মাধ্যমে। এই জন্য আমরা চেষ্টা করবো যে সফটওয়্যার ক্লাউডের মাধ্যমে যদি আমরা ক্লোন বা ব্যাকআপ নিই, তো খুব সহজে আমরা এই কাজটা করতে পারবো। আমরা খুব একটা কঠিন কোনো কিছু না। এটার ভিতরে হয়তো পিকচারও থাকতে পারে, তো পিকচারগুলো এটার ভিতরে হয়তো পিকচার আছে, দেখেন এটার ভিতরে হয়তো অনেকগুলো পিকচার আছে। তো এই পিকচারগুলো আমাদের ক্লোন হয়ে যাবে একবারে। সাল অনুযায়ী 2022 সাল। দেখেন এই পিকচারগুলো আমাদের অটোমেটিক্যালি ওয়ান ক্লিকের মাধ্যমে ক্লোন হয়ে ওঠে, মানে আমাদের মেইন সাইট থেকে এখানে ক্লোন হয়ে আসলো। বাট আমাদের ইরোরটা সলিউশন হলো না, কিন্তু অর্থাৎ আমাদের ওই ইরোরটাই দেখাবে, কিন্তু আমাদের এই পিকচারগুলো যাতে আমাদের থাকলো। তো কারণবশত যদি আমরা ফেলে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ইরোরটা আমাদের থেকে গেল, ইরোর থাকলেও, বাট আমাদের ফাইলগুলো থেকে গেল। তো আমি এখানে সাইটটা
আচ্ছা, এখানে দেখি যে আমাদের পাবলিক এইচটিএমএল এর ভিতরে ওয়ার্ডপ্রেস নামে কোনো ফাইল আসছে কিনা। 100% তো হয়ে গেছে, বাট গ্রিন না হওয়া পর্যন্ত তো আসবে না। বুঝলাম না বিষয়, এখানে স্থির হয়ে গেছে কেন। আচ্ছা, ওই যে ওকে হয়ে গেছে, গ্রিন চলে আসছে। তো এখানে আমরা আরেকবার একটু রিলোড দিয়ে দেখি। দেখেন এখানে চলে আসছে ওয়ার্ডপ্রেস 5.9 জিপ ফাইল। তো এটাকে আমরা কি করব, খুব সহজে করতে পারি, এটাকে এক্সট্রাক্ট করে নেব আমরা। এক্সট্রাক্ট করে নিলাম, নেওয়ার পরে আমাদের ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল চলে আসলো। এখান থেকে আমরা সবগুলো ফাইলকে সিলেক্ট করলাম, দেন এটাকে আমরা কপিও করতে পারি, দেন হচ্ছে যে মুভও করতে পারি। তা আমরা এখানে আপাতত হচ্ছে যে মুভ করতেছি, এখানে পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমরা মুভ করতেছি। এখান থেকে জাস্ট এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে মুভ ফাইল। একটু সময় নেবে, আজ চলে আসলো, মুভ হয়ে গেল। মুভ হয়ে যাওয়ার পরে আশা করতেছি এই এররটা চলে যাওয়ার কথা, না হলেও অন্য কোনো প্রবলেম আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, আমার মনে হয় যে চলে আসছে। তার মানে এটা আমাদের যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রবলেম। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি তারপরেও এটা অনেক সময় প্লাগইনসের কারণেও হয়ে থাকতে পারে বা অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে, তো যদি মানে এই এররটাকে আমাদেরকে ফাইন্ডিং করতে হবে, করার পরে দেন আমাদেরকে সলিউশন মানে ফাইন্ডিং, অর্থাৎ কোনটার মাধ্যমে আসলে এররটা হচ্ছে সেটা আমাদেরকে একটা একটা করে দেখতে হবে। তো আজকে দেখলাম আমরা হচ্ছে যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ফাইলটার মাধ্যমে, অর্থাৎ ফাইল তুলে কীভাবে এটাকে এররটাকে সলিউশন করা যায়। তো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো আমি আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।